আছে। এই দুই সৃষ্টির মধ্যে তাদের মধ্যে বিভ্রান্তি ঘটিয়েছে, এমন কি ঘটনা ঘটেছে কি? আসলে এমন ঘটনা তো ঘটেনি। সব কিছু সৃষ্টিকর্তা তো আল্লাহ। মানুষ যাদেরকে অবিশ্বাসীগণ যাদেরকে সৃষ্টিকর্তা মনে করে, তারা তো এরকম কিছু সৃষ্টি করে নাই। যদি করতো তাহলে তাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হতো। আল্লাহ তাআলা তাই প্রশ্ন করে জিজ্ঞেস করছেন, আল্লাহর মতো কি এরকম সৃষ্টি করেছে এমন কেউ আছে যার কারণে তাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে? হে রাসূল, আপনি বলে দিন, আল্লাহ সকল কিছুর স্রষ্টা, তিনি একক এবং তিনি অদ্বিতীয়, তিনি মহাপরাক্রমশালী। আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। সূরা সাফফাতের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমরা যা কিছু আমল করো, কাজকর্ম করো, সেই কর্মগুলোও আল্লাহ সৃষ্টি করেছেন। অর্থাৎ এই কথা আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন এবং আমরা যা কিছু করি ভালো মন্দ, এই কর্মও আল্লাহ সৃষ্টি করে দেন। এই কর্মটাও আল্লাহ সৃষ্টি করেছেন, এই কথা বিশ্বাস করতে হবে। ৫ নম্বর হলো মানুষের স্বাধীন ইচ্ছা এবং কর্মফলে বিশ্বাস। আমাদের যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার এবং কাজ করার আল্লাহ তাআলা যে অধিকার দিয়েছেন আমাদেরকে, এর উপরে বিশ্বাস করতে হবে এবং আমাদের এই কর্মের, আমাদের স্বাধীন ইচ্ছার কারণে আমরা যে কাজকর্মগুলো করি ভালো মন্দ, এর কর্মফল আমাদেরকে ভোগ করতে হবে, এই কথার উপরেও বিশ্বাস করতে হবে। এই ৫টি বিশ্বাস থাকলেই তাকদীরের বিশ্বাস পরিপূর্ণ হবে। তো স্বাধীন ইচ্ছা হলো মানুষের স্বাধীন ইচ্ছা বা তার ইচ্ছাধীন কর্মফলের বিশ্বাসের উপরেই ইসলামের অন্যান্য বিধিবিধানের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ তার স্বাধীন ইচ্ছায় যে কর্ম করে সে শুধু তারই পুরস্কার বা শাস্তি লাভ করবে। কোরআন ও হাদিসের আলোকে প্রত্যেক মুমিন বিশ্বাস করতে হবে যে মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, বিচার শক্তি দিয়েছেন, ভালো মন্দ পার্থক্য করার সেরকম জ্ঞান দিয়েছেন। মানুষ তার নিজের ইচ্ছায় কর্ম করে, তবে তার কর্ম আল্লাহর জ্ঞান এবং ইচ্ছা অনুসারে সংগঠিত হয়। মানুষ নিজের ইচ্ছায় করে ঠিকই, কিন্তু এইটাও আল্লাহ তাআলা আগে থেকে জানেন এবং আল্লাহ তাআলার জ্ঞান এবং আল্লাহর ইচ্ছা অনুসারে এটা হয়ে থাকে। আমরা ইতিপূর্বে যে আয়াতগুলো পাঠ করেছি সেখানে বলা হয়েছে যে তোমরা ইচ্ছা করবে না আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করেন। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বারবার জানিয়ে দিয়েছেন যে তিনি মানুষকে তার স্বাধীন ইচ্ছা, বিবেক এবং বিচার বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন। কাজেই সে তার বিচার বুদ্ধি দিয়ে যে কর্ম করবে সেই কর্মের ফল তাকে ভোগ করতে হবে। ভালো কর্ম করলে সে পুরস্কার পাবে, মন্দ কর্ম করলে সে শাস্তি পাবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল